এবার শাসনের ছবি আপনাদের দেখাবো। শাসনে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের রীতিমতো সংঘর্ষ। আইএসএফ কর্মীদের লাঠি দিয়ে মারধরের অভিযোগ শাসনের বকুন্ডায়। পতাকা টাঙানো নিয়ে মারামারি শাসনের বকুন্ডায়। আইএসএফ এবং তৃণমূলের মারামারিতে জখম হয়েছে 3 থেকে 4 জন। যে ছবি আপনারা দেখছেন, গোটা ঘটনা ঠিক কি ঘটলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল আরো ভালো বলতে পারবে। জিয়াউল, দেখো, একেবারে সকাল থেকেই উত্তপ্ত পরিবেশ বলা যেতে পারে শাসনের বিভিন্ন এলাকা। অর্থাৎ আজকের নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা, তার এই শাসন থানা এলাকায় একাধিক জায়গায় অর্থাৎ খড়িবাড়ি, আমিনপুর, কাঁচকল সহ একাধিক এলাকায়, বকুন্ডা সহ একাধিক জায়গায় স্ট্রিক কর্নার হওয়ার কথা ছিল। সেই মতো একেবারে সকাল থেকে আইএসএফ কর্মী সমর্থকরা তারা দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল বিভিন্ন এলাকায়। সেই সময় প্রথমেই গন্ডগোল শুরু হয় একেবারে বকুন্ড এলাকায়। সেখানে আইএসএফ নেয়াদেরকে ধরে বেধড়ক মারধর করে এবং সেই মারধরের ছবি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের হাতে। এবং তারপরেও কিন্তু সেখানে আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করার পরে পুলিশ সেখানে যায়। সেই ঘটনা এখনো পর্যন্ত 3 থেকে 4 জন আইএসএফ কর্মী আহত। কিন্তু পুরোপুরি হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে কোনো রকম মারধর করার ঘটনা হয়নি। তারা নিজের এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি করেছিল, তার জন্য তাদেরকে এই হামলা এমনটাও বলছে। অন্যদিকে এই আমিনপুরের পলতারা গ্রামে সেখানেও আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় 2 জন কর্মী আহত। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, শাসন অঞ্চলে যিনি অঞ্চল সহসভাপতি, প্রাক্তন সহসভাপতি, তিনি প্রাক্তন সভাপতি শহীদুল ইসলাম, তাকেও বেধড়ক মারধর করে আইএসএফ এর পক্ষ থেকে। ফলে জানি ইতিমধ্যেই উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী যে স্ট্রিক কর্নার হবার কথা ছিল, এই মুহূর্তে আমিনপুর বাজারে তিনি এসছেন। ফলে একদিকে আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দীপনা যেমন রয়েছে, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বারে বারে হুমকি দেওয়া হচ্ছে যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে। টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। সাবিনা খাতুনের হাজব্যান্ড ঝন্টু আমার উপরে আক্রমণ করেছে এবং আমাদের কর্মীর উপরে ব্যাপক মারধর করেছে। আমাদের 3 থেকে 4 জন আক্রান্ত হয়েছে, ব্যাপকভাবে মারধর করা হয়েছে। শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুখে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে?